রান্নার একটি অপরিহার্য উপাদান হলো মশলা। খাদ্যদ্রব্যের স্বাদ, গন্ধ, বর্ণ ও সংরক্ষণে মশলা ব্যবহৃত হয়। আজ আমরা সুগন্ধ মশলা রাঁধুনি চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। অনেকটা দেশি ধনেপাতার মতো দেখতে এই উদ্ভিদের নাম রাঁধুনি। রাঁধুনি একটি মশলা যা দেখতে জোয়ানের মতো। এটি এপিয়াসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। বাঙালির হেঁসেলের অঙ্গ এই রাঁধুনি। অন্যান্য মশলার মতো রাঁধুনিরও গুণ প্রচুর। এই মশলার গাছের পাতা পরিচিত সেলেরি হিসাবে। স্যালাডে এই পাতার উপস্থিতি গুরুত্বপূর্ণ। হজম বা পরিপাক ক্রিয়া রাঁধুনি ফোড়ন খুবই উপকারী। বদহজম, গ্যাস, অম্বল, পেটের মাংসপেশির ক্র্যাম্প দূর করে এই মশলা। আয়ুর্বেদ মতে শরীর থেকে কফের প্রভাব দূর করে এই রাঁধুনি। শ্বাসযন্ত্রের নানা সমস্যা দূর করে এই মশলা। এছাড়াও ফুসফুসের কার্যকারিতা বজায় রাখে এই মশলা। রাঁধুনি বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিম্ন তাপমাত্রা প্রয়োজন। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর গজানোর হার কমে আসে। এই মশলা চাষের জন্য প্রায় সব ধরনের মাটি উপযোগী, কিন্তু জৈব সার সমৃদ্ধ সুনিষ্কাশিত উর্বর উঁচু জমি এই মশলা চাষের জন্য উত্তম। এই মশলা ফসলটি জল জমা ও অতিরিক্ত বৃষ্টিপাত সহ্য করতে পারে না। একর প্রতি 4 কেজি বীজ ছিটিয়ে কিংবা সারিতে বোনা হয়। রাঁধুনির ক্ষুদ্রাকৃতি বীজ সমানভাবে বোনা বেশ কষ্টকর, তাই বালির সাথে মিশিয়ে বীজ বোনা ভালো। 10 সেন্টিমিটার দূরত্বে সারিতে অথবা ছিটিয়ে বীজ বপন করা যায়। ছিটিয়ে বপনের ক্ষেত্রে বীজ বপনের পর মাটির ওপরের স্তরের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটি দীর্ঘমেয়াদী এবং ছায়াবিলাসী ফসল, তাই এই মশলা চাষাবাদের ছায়ার জন্য ম্যাচ তৈরি করে তাতে বেশ কিছু ফসলের চাষ, যেমন মিষ্টি কুমড়ো, লাউ, শিম ইত্যাদি করা যায়। এই মশলাটি পাতা জাতীয় ফসল হওয়ায় ইউরিয়া ও পটাশ সার বেশি লাগে ও জমি তৈরির সময় গোবর বা জৈব সার প্রয়োগ করা হয়। এই মশলা চাষে সবচেয়ে বড় শত্রু আগাছা, তাই ফসল খেতে আগাছা যেন জন্মাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাধারণত তেমন রোগ ও পোকার আক্রমণ হয় না, তবে গোড়ায় জল জমলে বা মাটি স্যাঁতস্যাঁতে হয়ে গেলে গোড়া পচা ও পাতা ঝলসানো ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে। আমার নাম স্বর্ণলতা বেরা, বাড়ি পূর্ব চিন্তামণিপুর। আমি এই রাঁধুনি সম্বন্ধে কিছু কথা বলছি। রাঁধুনি ওই আষাঢ়ের দিকে মাদা দিতে হয়। ওই 5 থেকে 6 মাস সময় লাগে ফল আর ফুল আসতে আর কি। ওই প্রথমে ফুল হয়, ওই প্রথমে এইরকম ফুল আসবে, তারপরে ওই রকম ফল হবে। তারপরে একে বাড়িতে 2-3 দিনে রাখার পর ওকে গুমালে তারপরে মেশিনে ঝাড়াতে পারো বা হাতে হাতে ঝাড়িয়ে এরকম আমরা করে বিক্রি করা হয় আর কি। ওই বিক্রি কোন সময় যখন বিভিন্ন ব্যবসায় বিভিন্ন দাম বলে, তবুদের আমাদের এখানে তবু 700-800 করে দামে বিক্রি করা হয় আর কি।